بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إن
إنك أنت العزيز الحكيم صدق الله العظيم الحمد لله সুপ্রিয় শ্রোতা এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আমাদের ইসলামিক আলোচনা লাইভ অনুষ্ঠানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশ্ব ওলির অত্যন্ত আদরের দুলাল প্রবীণ খাদেম প্রবীণ আলেম দরবার শরীফের প্রবীণ আলেমে দ্বীন জাকের বাড়ি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জাকের বাড়ি অন্যতম সহযোগী সংগঠন ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মুফতি মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেব আলহাজ মুফতি মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব তার মূল্যবান আলোচনা করার জন্য। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وعباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فأغشيناهم فهم لا يبصرون قال النبي صلى الله عليه وسلم أوتيت العلم الأولين والآخرين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীজির ইশকের তীর কলিজায় বিদিল যারো ছেড়ে দিছে বাড়ি গরো সার কইরাছে রোদন আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমারও সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া চারে জাহান পয়দা কিয়া পাক নামে মোহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله
মোহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজবুল্লাহর মহাইমামের মহাহুকুম মাথায় করে প্রতিদিনের মতো আজও আমাদের এই মহাসত্য ইসলামের অনুষ্ঠানটুকু এর পবিত্র কালাম মোল্লা শরীফ থেকে তেলাওয়াত করলেন হাফেজ মৌলানা কারি হারুন রশিদ সাহেব। এরপর আমরা আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে সেই মহান জাতে পাকের দরবারে, মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ দয়া করে আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক দিলেন, সেই মহান আল্লাহর দরবারে কালিমত শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই পেজ থেকে, এখান থেকে আলোচনার শুরুতেই দেখছেন আমরা শান-ই রিসালাতের উপরে, শান-এ বেলায়েতের উপরে, সত্য ইসলামের সঠিক কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাআলা দয়া করছেন, দয়া করবেন। মদিনাওয়ালার নেক নজর, আমার কেবলা জান সাহেবের নেক নজর এর বরকতে, এবং যিনি এই অনুষ্ঠানটুকু পরিচালনা করার জন্য, এই অনুষ্ঠানটুকুন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য মহাহুকুম আমাদেরকে দিয়ে এই অনুষ্ঠান, এই আলোচনা করার মতো সুযোগ করে দিলেন, সেই বান্ধবের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নেক দৃষ্টির বরকতেই আমরা প্রতিনিয়ত এই কথাগুলি বলে যাচ্ছি। এই কথাগুলি বলার মূলে কারণ, নামাজ নিয়ে গণ্ডগোল নাই, হজ নিয়ে কথা নাই, জাকাত নিয়ে কথা নাই, মা বাবার খেদমতের উপরে কথা নাই, অন্য কোনো বিষয়ের উপরে জাতিকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে আমার নবীজির শান ও মানকে খাটো করার জন্য। আমরা দেখে আসছি কারবালার প্রান্ত থেকে ইসলামটা দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি হলো হুসাইনি ইসলাম, আরেকটি ইয়াজিদ কর্তৃক। ইয়াজিদের তো কোনো ব্যক্তিগত ইসলাম নাই, মতবিরোধ, মিথ্যা বানোয়াটের ধারা ইসলামের নামে, যেমন সিপিনের যুদ্ধে কোরআনের নামে কোরআন ফয়সলা দেবে এই কথাটা বলে আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা মাবিয়ার এই যে কূট কৌশল, কোরআন শরীফ বর্ষার কাটায় বিন্দা কোরআনের ফয়সলা মেনে নেবে বলতেছে, এটার মধ্যে একটা হঠকারিতা আছে, মুনাফিকি আছে, দুরভিসন্ধি আছে। তো আজ আমাদের সামনেও ঠিক কোরআন এবং হাদিস আমাদের সামনে তুইলা দুইলা অপব্যাখ্যা করে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমি ইতিমধ্যেই কিছু সংখ্যক নামধারী আলেমদের বক্তব্যের মধ্যে কিছু কিছু কিতাব আমাদেরকে দেখানো হয়, অমুক কিতাবের ভিতরে এটা লেখা আছে, এবং লেখাটা দেখানো হয়। হাকিকতে অরিজিনাল আগেকার কিতাবগুলি খুলে দেখা যায় এই লেখার সাথে আগের কিতাবের কোনো মিল নাই। এ কারণে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে প্রতিনিয়ত এই অনুষ্ঠানগুলি করার জন্য
মহাহুকুম দিয়ে আপনাদের মাঝে পাঠাইছেন, আমরা অনুষ্ঠান করছি। এখানে আমাদের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হলো সত্য ইসলাম, প্রকৃত ইসলাম কোনটা। আমার পীর কেবলা জান বলছেন, বাবা আমি পিরালি করতে আসি নাই, যদি আসতাম মুরিদের বাড়িতে খাইয়া, মুরিদের টাকা খাইয়া, গ্রামে গঞ্জে ঘুইরা, দেশে দেশে ঘুইরা অনেক মোটা হইতাম, সুস্বাদু খাবার খাইতাম। কিন্তু না, আমাকে রোজা রেখে কঠিন সাধনার মাধ্যমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বটা হলো কারবালার ময়দানে ইয়াজিদ কর্তৃক, পাপিষ্ট ইয়াজিদ কর্তৃক, মুনাফিক ইয়াজিদ কর্তৃক, দুরাচার ইয়াজিদ কর্তৃক যেই সত্য ইসলামটাকে বালির মধ্যে মিশিয়ে দিয়েছেন, যে আহলে বায়েতের মহামূল্যবান নিয়ামত এবং জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতীদের পুরুষদের সর্দার, সৈয়দে শাবাবি আহলিল জান্নাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে একজন বাচ্চা আর আহলে বায়তের মহিলাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ব্যতি রেখে সকলকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছেন। সেই কারবালার ময়দানে যে মহাসত্য ইসলামটাকে বালির মধ্যে ডুবিয়ে দিয়েছেন, পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করছেন, সেই ইসলামটা পুনর্জীবন, সেই ইসলামটাকে পুনর্জাগরণ, সেই ইসলামের পতাকা পুনরায় উড্ডীন করার জন্য কেবলা জান সাহেব বলেন, আল্লাহ আমাকে জগতের মাঝে পাঠাইছেন। এই জন্যই আমি একটি দল গঠন করেছি, যে দলের নাম হলো জাকের পার্টি, যেটা কেবলা জান সাহেবের পাক জবানের বাণীতে এটা হিজবুল্লাহ। আর আল্লাহ তাআলা হিজবুল্লাহর ব্যাপারে বলেন, উলাইকা হুমুল গালিবুন উলাইকা হুমুল মুফলিহুন। আমার দল অবশ্যই বিজয়ী হবে, এটাকে কেউ প্রতিহত করতে পারবে না, দুদিন আগে আর পরে। তো আমাদের সত্য কথাগুলি বলতে যায় প্রিয় নবীজের শানে রিসালাতের উপরে আলোচনা, শানে বেলায়েতের উপরে আলোচনা আমরা করব। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে যেভাবে আমার নবীজিকে ইজ্জত দিয়েছেন, আমরা এই কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরব। তো সকলেই আসুন আমরা কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম ওই নবীজির পবিত্র রওজা পাকে, জানাকে না বানাইলে মান কানা নাবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন ওয়াল রূহি ওয়াল জাসাদ দাউদা কাদামা খালাকতুল আফলাক। যে নবীজিকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, সেই প্রিয় নবীজির পবিত্র রওজা পাকে কদম বসে আরজ করছি, আমার আকা, আমার সাহেব, আমার রাহেনামা, আমার কলিজার বুটা নয়ন মনি, বাদশাহ দুজাহান, বিশ্বলি, যিনি আমার নবীর গুণী গুণী, যিনি আমার নবীর কদমে নেসার, জানার চোখের পানি ঝরত আমার নবীর মহব্বতে। জিন্দা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ সাহেবের পবিত্র কদম পাকে কদম বসে আরজ করছি, বাজানের রেখে যাওয়া আমানত বাবার স্থলাভিষিক্ত মহামান্য পীরজাদা আলহাজ খাজা মিয়া ওয়াইজান মুজাদ্দিদ সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা হিজবুল্লাহর ইমাম আমার কেবলা জান সাহেবের মুখপাত্র গত দুদিন আগে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এক মিটিংয়ে বলেছিলেন যে আমাকে কেবলা জান বলেছে, তুই আমার বাক্স, আমি কথা বলবো, তোর ভিতর থেকে বের হবে। সেই মহামানব
আলহাজ খাজা মেজবাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদম বসে আরজ করছি বাবার পুত্র নাতিদয় খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজো সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাবার আহলে বায়তের সকলার পবিত্র কদম পাকে কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে এবং আমার সামনে উপবিষ্ট মমিন মুসলমান ভাইয়েরা, জাকেরান আশেকান ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমি আমার হাবিবের সামনে এবং পিছনে এমনভাবে দেয়াল ফিট করে রাখছি যাতে করে কাফের মুনাফিক বেঈমানরা আমার হাবিবকে দেখতে পাবে না। আবু জেহেল কর্তৃক কিছু লোক নবীজিকে মারার জন্য কাবা শরীফে পাঠাইলেন। নবীজি নামাজ পড়তেছেন, তারা যে নবীজির সূরা শুনতেছেন, কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন, কিন্তু নবীজিকে দেখতে পাইতেছেন না। আয়েশা যখন সকলের কাছে বলল, সকলে গেলেন আবু জাহেল সহ, কিন্তু তারাও যায় নবীজিকে দেখতে পাইল না। ওই যে আল্লাহ বলছেন, অমিন খালফিহিম সাদ্দান পাগশাই নাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পাবে না। যখন যে কেউ আমার নবীজির ক্ষতি সাধন করতে গেছে, আল্লাহ তাআলা আমার প্রিয় নবীজিকে নিজে হেফাজত করছেন। মেরাজের রজনীতে ঠিক তাই ঘটল, হিজরতের রজনীতে তাই ঘটল। আমার প্রিয় নবীজি ঘর থেকে বের হলেন, এক মুষ্টি বালি আল্লাহর হুকুমে মারলেন, নবীজি বের হয়ে চলে গেলেন। সবাই চোখ মুছতেছে, কেউ হুজুরকে দেখতে পাইল না। রহমতের নবী ঘর থেকে বেরিয়ে গেলেন, কেউ তাকে দেখতে পাইলেন না। এর মূলে কারণ ওই যে আল্লাহ তাআলা আমার নবীজিকে সামনে পিছনে পশ্চাতে চতুর্দিকে এমন একটি বেড়া দিয়েছেন, কাপের বেঁধে আমরা অনিষ্ট করতে যাই, ও করতে পারতেছে না। বালি মারলেন চোখের মধ্যে, বালি মারলেন সামনে, গড়ের পিছনে যেই লোকটা, সেই লোকটার চোখের মধ্যে বালি ঢুকে গেল। আল্লাহ বলেন, হাবিব ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই বালিটা আপনি মারেন নাই, মূলে তো বালি আপনার হাত দিয়ে মারছেন, আর বালি ঢুকানোর কাজটা হয়েছে আমি আল্লাহ। আমি প্রত্যেকের চোখের মধ্যে বালি ঢুকে দিচ্ছি, ওরা চোখ কসকাইতেছিল, এরই মধ্যে আপনি বেরিয়ে গেলেন। আল্লাহর নবী সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন, কাছে যেমন দেখতেন, দূরেও তেমন দেখতেন। মুনাফিকরা বলা বলি করলো, কোনো এক যুদ্ধে প্রচণ্ড বৃষ্টি হলো, তুফান হলো, সাহাবীদের মধ্যে উট হারিয়ে গেল, মানুষজন হারিয়ে গেল। বিকেলবেলা যুদ্ধ যখন থেমে গেল, সকলে ফিরে আসলো, যার যার মালামাল নিয়ে এক জায়গায় হলো, কিন্তু আল্লাহ রাসূলের একটা উট হারিয়ে গেল। তো মুনাফিকরা বলতে শুরু করলো, উনি যদি নবী হবেন, এখন ওনার আল্লাহ বলে দেখ না উটটা কোথায় আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুনাফিকদের এই কথার উত্তর দিতে যায় নবী যে সাহাবীকে বলেন, সাহাবী অমুক গাছের সাথে, গিরিপথের মধ্যে একটা গাছের সাথে আমার উটের দড়ি আটকে আছে, নিয়ে আসো। সুবহানাল্লাহি বিহামদিহি। তখনও আনসারদের দল ওই জায়গায় বসা, মুনাফিক পিছু পিছু আসছে নবীজির সামনে কথাটা বলার জন্য, কিন্তু এরই মধ্যে নবীজি উটের সংবাদ দিয়ে দিলেন। উটের সংবাদ দেওয়ার পরে উট নিয়ে আসা হলো। মুনাফিক আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূলকে আল্লাহ এমনিভাবেই সব কিছু দূরের এবং কাছের সব কিছু জানিয়ে দিচ্ছেন। এমনকি আল্লাহ রাসূলের হাতে আল্লাহ একটা খাতা দিয়ে দিছেন, কোন ব্যক্তি জান্নাতে যাবেন, কোন ব্যক্তি জাহান্নামে যাবেন, এই লিস্টটাও আমার রাসূলের হাতে আছে। একদা আমার পীর কেবলা চান, আপনারা শুনলে আশ্চর্য হবেন, শক্তি তিন প্রকার। একটা কুদরতি শক্তি যেটা আল্লাহর জন্য খাস, আর একটা নবুয়তি শক্তি যেটা নবীদের জন্য খাস,
আরেকটা বেলায়েতি শক্তি, যেটা ওলি আল্লাহদের জন্য খাস। মূলে শক্তির মালিক কিন্তু আমার আল্লাহ। আপনারা কেউ এটাকে জাদু বলেন, কেউ কুপুরি বলেন, এক একজন এক এক ভাষায় বলেন। হাতের মধ্যে আল্লাহ রসুল এর হাতের মধ্যে শাহাদত আঙ্গুলির মধ্যে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিয়েছেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে 2 পাহাড়ের মধ্যে পালিয়ে দিলেন। কিন্তু কাফেররা বিশ্বাস করলো না, আবু জেহেল বিশ্বাস করলো না। এমন একদল লোক আছেন চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরেও নবীদেরকে বিশ্বাস করবে না, অলিদেরকে বিশ্বাস করবে না। সত্য পথ আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন না। তাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ তাআলা চিল মাইরা দিচ্ছেন, তাদের চক্ষুকে অন্ধ করে দিচ্ছেন, তাদের কানকে বধির করে আল্লাহ দিচ্ছেন। ওরা চির জাহান্নামী হবে বলেই আল্লাহ তাআলা এদেরকে এভাবে করেছেন। বেলায়েতের যুগে ওলি আল্লাহদের মধ্যে আমার পীর কেবলা জান কত বড় শক্তিধর ওলি আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি কারামতের মাধ্যমে আমার পীর কেবলা জান সাহেবের দপ্তরে কোটি কোটি মানুষ যাতায়াত করে। এত মানুষ হুজুরের জমানে ছিল না, হুজুর একা আসছেন। এমনকি প্রথম ঈদের নামাজ পড়তে যায় হুজুর মাত্র 3 জন লোক নিয়ে ঈদের নামাজ পড়লেন। সেখান থেকে জাকের ক্যাম্প, জাকের ক্যাম্প থেকে জাকের মঞ্জিল, এরপরে বিশ্ব জাকের মঞ্জিল। আমার পীর কেবলা জান সাহেব এত বড় মহান বান্ধব, কেবলা জান সাহেবের দপ্তরে বিভিন্ন লোকজন যাতায়াত করতেন। এমন কোনো লোক নাই, রাজা থেকে বাদশাহ, বাদশাহ থেকে ভিখারি পর্যন্ত প্রত্যেকটা লোক কেবলা জান সাহেবের কদমে যায়া এমন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ করতে কেবলা জান সাহেব দেখাইলেন। একজন জাকের ভাই কেবলা জান হুজুর পাককে আল্লাহ সামনে যেমন দেখাইতেন, পিছনেও তেমন দেখাইতেন। যেহেতু ওনার মাধ্যমে সত্য ইসলাম প্রচার করবেন, এই ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছেন। কেবলা জান সাহেবের কাছে আইসা বললেন যে হুজুর, আমার একটা ব্যাংকের চেক হারিয়ে গেছে, 40 লক্ষ টাকার একটা চেক। তো কেবলা জান সাহেব সাধারণত আমাদের দেশে পীর ওলি আল্লাহগণ, পীর বুজুর্গগণের কাছে গেলে তারা দোয়া করেন। কেবলা জান সাহেবের নিয়মটা ছিল ভিন্ন। কোনো ব্যক্তি যদি বলতেন বাবা আমি মিথ্যা মামলায় পড়ে গেছি, কেবলা জান বলতেন ভালো উকিল দেখান। কেউ যদি বলতেন বাবা আমার পেট ব্যথা, কেবলা জান বলতেন ভালো কবিরাজ দেখান, ভালো ডাক্তার দেখান। উনি শরীয়ত সম্মত পীর ছিলেন। কেবলা জান সাহেব জাকের ভাইকে বলা উচিত ছিল যে আমি দোয়া করলাম, যান আপনি। কিন্তু না, কেবলা জান সাহেব আলমে মেসালের পর্দার দিকে তাকাইতেন, যেটা সাধারণ লোকের বুঝার ভারী কষ্ট হবে। এই পৃথিবীতে যাহা কিছু ঘটছে, যাহা কিছু ঘটবে, সব কিছুর একটা ডিস্ক আছে। এই ডিস্কটার নাম হলো আলমে মেসাল। এই আলমে মেসালের পর্দার দিকে তানারাই তাকাইতে পারেন যারা জমানার মুরাদ ফকির, যারা আল্লাহ কর্তৃক স্বীকৃত, রসুল কর্তৃক স্বীকৃত। এমন এক ওলি আল্লাহ ছিলেন আমার পীর কেবলা জান। কেবলা জান সাহেব বললেন বাবা আপনার বাড়ি কোথায়? উনি বললেন বাবা আমার বাড়ি ঢাকায়। কোন জায়গায়? তেজকুনি পাড়া। কেবলা জান সাহেব বললেন যে বাবা আপনার বাড়ির সামনে রোডের মাথায় একটা মুদি দোকান আছে, ওই মুদি দোকান থেকে কিছু মুড়ি কিনা আপনি খাইয়েন। লোকটার হারাইলো চেক, আর কেবলা জান বলতেছে মুড়ি খাওয়ার জন্য। উনি মনে মনে কষ্ট পাইলেন যে আমাকে দোয়া করলো না, কিছু বললো না, মুড়ি কিনা খাইতে বললো। কোথায় আমার চেক হারিয়ে গেল, পাগল প্রায় লোকটা। বাড়ি আসার পরে তার বিবি আমার কেবলা জান সাহেবের ভক্ত ছিল, কয়েকবার দরবারে আসছেন। বিবি জিজ্ঞাসা করলেন কেবলা জান কি বললেন? উনি হুজুর কেবলাকে একটু অন্যভাবে বইলা বললেন তুমি আমাকে কেন ওখানে পাঠাইলা? আমার গেল চেক হারাইয়া, আর উনি আমার বলতেছে বাড়ির সামনের দোকান থেকে মুড়ি খাওয়ার জন্য। 2-3 দিন উনি বাসায় কেন গেলাম, কি জন্য গেলাম,
এত মানুষ যে উপকার পায় আমি পাইলাম না। তার বিবি 3 দিন পরে বললো যে আপনাকে হুজুর মুড়ি খাওয়ার জন্য বলছে, আপনি যান না, 2 টাকার মুড়ি না কিনে আনেন। বিবির পিড়াপিড়িতে উনি দোকানদারের কাছে মুড়ি চাইতে গেলেন, কিনতে গেলেন। তো দোকানদার মুড়ি দেওয়ার জন্য কাগজ লইতেছেন। উনি হঠাৎ করে দেখতেছে কাগজের ভিতর থেকে একটা কাগজ পড়ে গেছে, চিনা চিনা মনে হয়। উনি বললেন, দেখি দোকানদার এই কাগজটা। চাইয়া দেখতেছেন ওনার 40 লক্ষ টাকার চেক ওখানে পড়ে আছে। অলিয়াগণকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েই জগতে পাঠাইছেন, যেটা সাধারণ লোকের ব্রেনে ঢুকবে না, সাধারণ লোকের বুঝে ধরবে না, যেটা কেমনে সম্ভব। 3rd পারসন সিঙ্গুলার নম্বর বাড়বে, শেষে এস বাই এর যোগ হয়, কিন্তু ইউনিভার্সের থ্রুপ যেখানে বসে সেখানে এসো না ইয়েসো না। অলি আল্লাহগণ হলেন ইউনিভার্সাল থ্রুপ, চিরন্তন সত্য, তাহাদের কর্মকাণ্ড তাই। অতএব কারণে আমি দেশবাসীকে বলবো, আপনারা মহাসত্যের পথে আসুন, জাকের পার্টির পতাকার নিচে আসুন। আসতেই হবে, বিকল্প পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। আমাকে হয়তো প্রশ্ন করবেন, আপনি কিভাবে এই কথাটা বললেন? এটা আমার কথা নয়, এটা আমার পীর কেবলা জান সাহেবের কথা। সেদিন বেশি দূরে নাই, জলে স্থলে অন্তরিকে পাহাড়ে পর্বতে সর্বত্রই গজব আর গজব দেখতে পাইবে। আমার পতাকার নিচে যারা থাকবে তাদেরকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢাকা রাখবেন। বিপদ বিপদই মনে হবে না। 1970 সালে আমার ভোলায় যখন পানির বন্যা হয়েছিল, কেউ ভাসছিল সমুদ্রে, আবার কেউ বা ঘুমিয়েছিল মায়ের কোলে। যুগে যুগে আল্লাহর গজব দেখেছি। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য একটা অবলম্বনের প্রয়োজন, সেটা হলো অলি আল্লাহগণ। অতএব কারণে জাকের পার্টির পতাকার নিচে আপনাদের সকলকে ঔদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসুন এবং মহাসত্যের পথে হোসাইনি কাফেলায় যোগ দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইহকাল পরকালের জন্য রহমতের চাদর দিয়ে ডেকে রাখবেন। হবে না বিপদ আপনার, হবে না বিপদ আপনার বাচ্চার, হবে না বিপদ আপনার আত্মীয় স্বজনের। তাই নিজে, আপনার আহল ও আওলাদ, আপনার পরিবার পরিজন নিয়ে যদি বাঁচতে চান, জমানার মহাইমামের কদম পাকে আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন। আমি এই গ্যারান্টি কার্ড আপনাদেরকে দিতে পারি। হয়তোবা আমার কথা আপনাদের বিশ্বাসে অনেকেরই আসবে না, তবে মনে রাখেন বিশ্বাস হবেই। তখন হয়তোবা কারো কিছু করার থাকবে না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি দেশবাসী এবং পৃথিবীবাসী সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমার কেবলা জান সাহেবের মহাবাণীগুলি, যতগুলি ভবিষ্যৎবাণী করছেন, সমস্ত ভবিষ্যৎবাণী ফলে গেছে। এই তো সেদিনের কথা, 2020 সালের ওরস শরীফ, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ পাকুড়িয়ার জমিনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছিলেন, আপনাদেরকে সকলে আল্লাহ তাআলা ভালোভাবে বাড়ি করে পৌঁছে দেন। তবে মনে রাখবেন, এমন একটি গজব আসতেছে, এমন একটি মহামারী আসতেছে, যাহা দ্বারা দেশ ও পৃথিবীর মাজা ভেঙে যাবে, যেই বিপদ কেউ কোনো দিন দেখে নাই। ঠিকই আমরা বাড়ি আসার 1 মাস পর এমন এক মহামারী দেখা দিল, করোনা ভাইরাস নামে, যাহা দেখা যায় নাই, যাহা ধরা যায় নাই, তবে অনুভব করা গেছে। হাজারো মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। যেই তাণ্ডব লীলায় আজও দেশ ও পৃথিবী। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সেদিনের কথাগুলি অনেকেই হাসি উড়িয়ে দিলেন। এমন কি গজব? মনে রাখবেন, বিপদ অবশ্যই আসবে। এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার পথ একমাত্র আমার কেবলা জান সাহেবের কদম। তাই সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক এ সময়, এই মুহূর্তে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন কেবলা জান সাহেবের খাতিরে। যেই মহামানব
আমাকে এই অনুষ্ঠান করার জন্য সুযোগ করে দিলেন। তানারই পবিত্র কদম পাকে শত কোটি কদম বস্তু জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সম্মানিত খতিব এবং ইতিমধ্যে যিনি সারা দেশ ও দেশের বাহিরে সকলের কাছে সুপরিচিত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে বিভিন্ন দিক থেকে দালিলিক যিনি বক্তব্য দেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাহিফি সাহেব, আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাহিফি সাহেবকে আমি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, দিগার উলামায়ে কেরাম, দূর এবং কাছে, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে বিশ্ব মুসলিমের কান্ডারি হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশিত এই লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সম্মানিত দর্শক শ্রোতা, গতকাল আলোচনা করেছিলাম একজন মেয়ের বাবা বা একজন ছেলের বাবা তাদের কন্যাকে বা পুত্রকে যখন বিবাহ আবদ্ধ করেন, একজন মেয়ের বাবা তার সন্তানকে, মেয়েকে স্বামীর ঘর সম্পর্কে কি উপদেশগুলো দিবেন, একজন ছেলের বাবা তার সন্তানকে তার স্ত্রী সম্পর্কে কি উপদেশগুলো দিবেন, দো জাহানের পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি সে কথাগুলো জানিয়ে দিয়েছেন ১৫০০ বছর পূর্বে। সেই কথাগুলো গতকাল আমি আলোচনা করেছিলাম, আলোকপাত করেছিলাম। যখন বিবাহে শরিয়া নিয়ম মোতাবেক যখন বিবাহতে আবদ্ধ হয়ে যায়, তখন একজন স্ত্রী, একজন নারী, একজন পুরুষ একে অপরের কাছে পরিচিত লাভ করে একজন স্বামী হিসাবে, একজন স্ত্রী হিসাবে তারা ঘর সংসার শুরু করে দেয়। তো একজন নারী যখন বিবাহে আবদ্ধ হয়, স্বামীর উপর তার কি হক আছে, আজকে আমরা অনেকে সেটা জানি না।
বিবাহে যখন আবদ্ধ হয়ে যায় একজন পুরুষ, তার স্ত্রীর উপরে তার কি হক আছে সেটা আমরা অনেকে জানি না বা আমাদের জানা নেই। তো আজকে আমি আপনাদের সম্মুখে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, স্ত্রীর উপর স্বামীর কি হক রয়েছে আর স্বামীর উপর স্ত্রীর কি হক রয়েছে। আজকে আমরা তাও জানব এই পৃথিবীর মধ্যে কোন স্ত্রী উত্তম। আজকে আমরা তাও জানব এই পৃথিবীর মধ্যে কোন স্বামী উত্তম। কারণ একজন স্ত্রীর জন্যে ভালো মন্দ সার্টিফাইয়ের জন্যে তার স্বামী যথেষ্ট, আবার একজন স্বামীর জন্যে ভালো মন্দের সার্টিফিকেটের জন্যে তার স্ত্রী তার জন্য যথেষ্ট। কোরআন এবং হাদিসের আলোকে আমরা তাই দেখতে পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে কোন স্ত্রী লোক যদি স্বামীর খুশি রাখিয়া এই পৃথিবী থেকে যদি মারা যায়, অর্থাৎ কোনো স্ত্রী যদি তার স্বামীকে খুশি মনে রেখে, অর্থাৎ তার স্বামী যদি বলে আমার স্ত্রী লোক, আমার স্ত্রী, আমার বিবি, তার প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, সে কখনো আমাকে কষ্ট দেয় নাই, আমাকে ব্যথা দেয় নাই, আমি তার উপর খুশি। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ তাবারাক তাআলা ওই স্ত্রী লোককে তিনি জান্নাতের মধ্যে তিনি গমন করবেন, অর্থাৎ ওই স্ত্রী লোকটি জান্নাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটি জানিয়ে দিয়েছেন। এর মানে একজন স্ত্রীর কাছে তার স্বামী কতটুকু গুরুত্বপূর্ণ। সে যদি জান্নাতে যেতে চায়, অবশ্যই ওই স্ত্রী তার স্বামীকে খুশি রাখতে হবে, তার স্বামীর প্রতি সদ্ব্যবহার করতে হবে, স্বামীর খেদমত অবশ্যই তাকে করতে হবে। ঠিক তদ্রূপভাবে আবার একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্র ভালো তিনি পূর্ণ মুমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের মধ্যে যারা তোমাদের বিবিদের নিকট ভালো, তোমাদের মধ্যে তোমাদের বিবিদের নিকট তোমরা যারা ভালো, তাহারা প্রকৃত পক্ষেই ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এ কথাই বুঝেই গেলেন, এ কথাই আমাদেরকে বুঝাইলেন যে কোনো স্ত্রী লোক যদি বলে আমার স্বামী ভালো, ওই লোকটি আল্লাহ এবং রাসূলের কাছে ভালো হিসাবে সে স্বীকৃতি লাভ করবে, সে ভালো হিসাবে সে আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে। কোনো স্ত্রী যদি তার স্বামীর বিপক্ষে যদি দাঁড়ায়, অর্থাৎ স্বামীর ব্যাপারে যদি সাক্ষ্য দেয় আমার স্বামী ভালো নয়, আর অন্যরা যদি তার স্বামীর পক্ষে সাফাই গায়, তাহলে এখানে স্ত্রীর সাক্ষ্যটাই আল্লাহ পাকের দরবারে বেশি গ্রহণীয় হবে। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা এটা উপলব্ধি করেছি, এটা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আইয়ুন নিসাই খাইর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে কোন স্ত্রী লোকটি ভালো, অর্থাৎ কোন স্ত্রী ভালো। আমরা মনে করি পৃথিবীর বাহ্যিক সৌন্দর্য, এই পৃথিবীর পোশাক আদি পরলে নারীকে যদি সুন্দর দেখায়, আমরা অনেকে মনে করি সেই নারীটিই সুন্দর বা সেই নারীটি ভালো। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বুকে কোন মানুষটি, কোন স্ত্রী লোকটি উত্তম, খায়রুন নিসা, কোন স্ত্রী লোকটি উত্তম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তরে বললেন, সেই স্ত্রী লোক যে স্ত্রী লোকের দিকে দৃষ্টি করলে তার স্বামী অত্যন্ত খুশি হয়, অর্থাৎ যে স্ত্রীর দিকে তাকাইলে তার স্বামী আনন্দ পায়, তার স্বামী খুশি হয়, অর্থাৎ যে স্ত্রী লোকের আচরণে স্বামী কখনো ব্যথা পায় না, যে স্ত্রী লোকের আচরণে স্বামী কষ্ট পায় না,
যে স্ত্রী লোক তার স্বামীকে খুশি রাখার জন্যে স্বামীর প্রয়োজনীয়তাগুলো সে আগেই প্রস্তুত করে রাখে, যার দিকে যে স্ত্রী লোকের দিকে তাকাইলে স্বামী স্বাচ্ছন্দ্য বোধ করে, আল্লাহর হাবিব সরকারে দো আলম এখানে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ও স্ত্রী লোক যার দিকে তাকাইলে স্বামী খুশি হন, সে নারী স্বামীর আদেশের অনুগত থাকে, অর্থাৎ স্বামীর অবাধ্য সে হয় না, যে নিজের দেহ এবং অর্থ সম্পদ লইয়া স্বামীর বিরোধিতা করে না, অর্থাৎ যে স্ত্রী তার দেহ নিয়ে অহংকার করে না, তার স্বামীকে বলে না যে আমি অমুক স্ত্রীর চাইতে অমুক নারীর চাইতে আমি অনেক সুন্দর, তুমি আমার কাছে কিছুই নয়, বা কোনো স্ত্রী যদি বলে যে আমার টাকাই তো তুমি চলো, এই রকম কথা বলে না এবং স্বামীর বিরোধিতা কখনো করে না। যতই বিপদ আসুক, আমরা যদি হজরতে আইয়ুব আলাইহিসসালামের জীবনী আমরা যদি দেখি, আমরা দেখতে পাই হজরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ পাক যখন একটার পর একটা পরীক্ষা যখন দিতেছিলেন, হজরত আইয়ুব আলাইহিসসালামের সম্পদগুলো যখন আল্লাহ পাক যখন পুড়িয়ে দিলেন, ওনার সন্তানগুলোকে আল্লাহ তাবারাক তাআলা যখন মৃত্যু দিলেন, ওনার ঐতিহ্য যখন কেড়ে নিলেন এবং রোগে যখন আক্রান্ত তিনি হলেন, সমাজের লোকেরা দুর্গন্ধের কারণে যখন তাকে দেশ থেকে গ্রাম থেকে তাকে বের করে দিলেন, তথাপিও কিন্তু তার প্রিয়তম স্ত্রী রহিমা কিন্তু তাকে ভুলে যায় নাই, তাকে ছেড়ে দেয় নাই। গ্রামের মানুষ তাকে ভুলে গিয়েছে, ভাই বোন তাকে ভুলে গিয়েছে, তার উম্মতেরা তাকে ভুলে গিয়েছে, আত্মীয় স্বজন তাকে ভুলে গিয়েছে, তার বিরোধিতা করেছে, বাট তার প্রিয়তম স্ত্রী রহিমা কিন্তু তাকে ভুলে যায় নাই। স্বামীর হাজার দুঃখে হাজার কষ্টে বিবি রহিমা কিন্তু হজরতে আইয়ুব আলাইহিসসালামের সঙ্গিনী হিসাবেই তিনি ছিলেন, সঙ্গী হিসাবেই তিনি তার সাথে জীবনকে সম্পৃক্ত করে নিয়েছিলেন। তো হুজুর সরকার দো আলম বললেন, যে স্ত্রী স্বামীর বিরোধিতা করে না, যে স্ত্রী স্বামীর কাছে আমার বাবার বাড়িতে এই সম্পদ আছে, তুমি তো একজন গরিব, তুমি তো একজন নিছুক মানুষ, সাধারণ মানুষ, আমার ভরণ পোষণ তুমি দিতে পারছো না, এই সমস্ত সম্পদের অহংকার করে না, বরঞ্চ স্বামী যদি তাকে ডাল ভাত এনে দেয় সেটাকে সে সন্তুষ্ট থাকে, স্বামী যদি তাকে আপনার অল্প দামের একটা কাপড়ও তাকে এনে দেয়, সে অল্প দামের কাপড়টা পেয়েও স্বামীর প্রতি সন্তুষ্ট সে থাকে। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, এই নারীটাই হলো পৃথিবীর মধ্যে উত্তম নারী। সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং দর্শক শ্রোতা সুধীজন, তাহলে আমরা বুঝতে পারি আমরা এই পৃথিবীর মধ্যে কোন নারীগুলো ভালো, যদি আমরা সেটা বাছাই করতে যাই, তাহলে আমরা প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাসাই শরীফের এই হাদিস খানা আমরা সামনে নিয়ে যাব। সামনে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্যাটাগরিগুলো দিয়েছেন, যে আদর্শের কথা বলেছেন, আমরা দেখব আমার ঘরের নারীর, আমার স্ত্রীর ভিতরে সেই গুণগুলো আছে কিনা। যদি দেখি আমার স্ত্রীকে দেখলে আমার হৃদয়টা ভরে যায়, যদি দেখি আমার স্ত্রী আমার বাধ্যগত, যদি দেখি আমার স্ত্রী আমি যেই বাজার সদাইটা করি না কেন তাতে তিনি সন্তুষ্ট হয়, যদি দেখি আমি যত কম দামের কাপড়ই তাকে দেই না কেন আমার সামর্থ্যের কারণে তাতে তিনি সন্তুষ্ট হয়ে যায়, আর হাজার বিপদও আমার বিরোধিতা সে করে না, তাহলে আমি আমার স্ত্রীকে সার্টিফিকেট দিতে পারি, আমি আমার স্ত্রীকে এই কথা বলতে পারি যে আমার রসুলের যে মানদণ্ড, আমার রসুল যে থার্মোমিটার আমাকে দিয়েছে একজন ভালো স্ত্রী একজন মন্দ স্ত্রী বাছাই করার, সেখানে আমার রসুলের সে থার্মোমিটারের মধ্যে আমি বুঝতে পেরেছি, সেই থার্মোমিটারের মধ্যে সেই মিটারের মধ্যে আমি পেয়েছি তুমি হলা এই যুগের মধ্যে আমার জন্য সর্বোত্তম স্ত্রী। স্ত্রীর প্রশংসা যদি করেন তাহলে স্ত্রী দিনের প্রতি আরো সে আগ্রহী হবে, আরো সে আপনার প্রতি খেদমতে সে নিয়োজিত হবে। আর যদি স্ত্রীর সাথে আপনি খারাপ আচরণ করেন, স্ত্রীর জন্য সাথে যদি আপনি যদি খারাপ আচরণ করেন, তাহলে কিন্তু সে আপনার বিরোধিতা চলে যাবে। কারণ হুজুর সরকার দো আলম অন্য হাদিসের মধ্যে বলেছেন, নারীদেরকে তোমরা বেশি টাইট দিতে যেও না, বেশি বিধান দিয়ে তাদেরকে আটকাইতে চেয়েও না, কারণ তাদের সৃষ্টিটাও হয়েছে বাঁকাহার দ্বারা। বাঁকা কি? বাঁকাহার দ্বারা নারীদেরকে
বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড় দ্বারা নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং এই বাঁকা হাড় এটা যদি তুমি মনে করো সোজা করে ফেলবে, বাঁকা হাড়টা কিন্তু সোজা হবে না, বরঞ্চ বাঁকা হাড়টা ভেঙে যাবে। এর মানে হিতে বিপরীত হবে। আপনি চাইবেন আপনার স্ত্রীকে আপনি 100% আপনি সঠিক আপনি কন্ট্রোলে আনতে, দেখবেন 100% হওয়ার আগে 90% যখন আপনি চাপ দিবেন বা 95% যাওয়ার আগে দেখবেন যে টাইট দেওয়ার আগে, ভালো হওয়ার আগে সংসার ভেঙে গেছে। স্ত্রী হয়তো আপনাকে ডিভোর্স দিবে, স্ত্রী হয়তো আপনার বিপক্ষে চলে যাবে। সুতরাং 100% কোনো স্ত্রীকেই কন্ট্রোলে আনা সম্ভব নয়। হ্যাঁ, আপনি আনতে পারেন যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আপনি অ্যাপ্লাই করেন। সুবহানাল্লাহ বলেন। যদি রাসূলের আদর্শগুলো অ্যাপ্লাই করতে পারেন, স্ত্রী রান্না করেছে একটু লবণ বেশি হয়ে গেছে, এটা হতেই পারে। এখন যদি আপনি স্ত্রীকে ধরে তার মাকে তুলে গালি দেন, কি রানলি তুই, যদি তাকে গালি দেন, তাহলে স্ত্রী চিন্তা করবে আমি এত কষ্ট করে রান্না করলাম, কাটা করলাম, বাচ্চাদেরকে রাখলাম, চুলার আগুনের কাছে আমি পড়লাম, এত কিছু করলাম, আমার ঘাম ঝরলো, একটু লবণ বেশি হয়েছে, এটাই তিনি বরদাস্ত করতে পারলো না। ওই স্ত্রী কিন্তু আপনার উপর মন খারাপ করবে। পরের দিন হয়তো তার এই মন খারাপের জন্য আজকে হয়েছিল লবণ একটু বেশি, আগামীকাল হয়তো হলুদ একটু বেশি হয়ে যাবে, যাতে করে আপনার খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যাবে। বরঞ্চ লবণ যদি বেশি হয়ে যায়, আপনার স্ত্রীকে এটা বলতে পারেন যে রান্নাটা খুব চমৎকার হয়েছে, রান্নাটা খুব চমৎকার হয়েছে, যদি লবণটা আরেকটু কম হতো রান্নাটা আরো চমৎকার হতো, তোমার হাতের রান্নাটা খুব মজা। তাহলে দেখবেন আগামীকাল সে খুব লবণ যেন বেশি না হয়, তার দিকে সূক্ষ্ম খেয়াল রেখে, হলুদটা যেন বেশি না হয়, তার থেকে সূক্ষ্ম খেয়াল রেখে মরিচটা যেন বেশি না হয়, খুব সব কিছু ঠান্ডা মাথায় দিয়ে, আমার স্বামী গতকাল আমার প্রশংসা করেছে এবং বলেছে লবণ একটু বেশি হয়েছে, কম হলে ভালো হতো, তাহলে আজকে যেন বেশি না হয় আবার কমও যেন না হয়, মাঝে মাঝে সে টেস্ট করবে স্বামীকে খুশি করার জন্য। এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ঘরে স্বামী স্ত্রী আর কখনো ঝগড়া হবে না। প্রিয় ভাইরা, স্ত্রীর উপরে স্বামীর উপর, আপনার স্ত্রীর উপরে স্বামীর কয়েকটি হক রয়েছে, যে হকগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের একখানা হাদিস তিনি এইভাবে বর্ণনা করেছেন। হুজুর বলে, আমি মেরাজের রাতে একটি স্ত্রী লোককে তার জিহ্বার সহিত ঝুলন্ত অবস্থায় দেখেছি। এর মানে একজন স্ত্রীকে জিহ্বার মধ্যে আগুনের শিক লাগিয়ে তাকে ঝুলিয়ে রেখেছেন। হুজুর জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এই নারীর এই অবস্থা কেন? তখন ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীর এই অবস্থার কারণ হলো এই স্ত্রী লোকটি তার স্বামীকে জিহ্বা দ্বারা, অর্থাৎ মুখের কথা দ্বারা তাকে ব্যথা দিত, মুখ দ্বারা, তার জিহ্বা দ্বারা স্বামীর মনে সে কষ্ট দিত, স্বামীকে গাল মন্দ করত, যার কারণে আল্লাহ তাবারাক তাআলা এই নারীর জিহ্বার মধ্যে লোহার গরম শিক লাগিয়ে তাকে ঝুলিয়ে রেখেছেন। হুজুর সরকারে দো আলম বলেন, এবং জিবরিল বললেন, সে তার জিহ্বা দ্বারা প্রতিবেশীদেরকে কষ্ট দিত, প্রতিবেশীদেরকে গালিগালাজ করত, যার কারণে এই অবস্থা, এই পরিণতি তার হয়েছে। হুজুর বলে, আমি আরেকটু অগ্রসর হয়ে দেখলাম একজন স্ত্রী লোকের স্তনের মধ্যে লোহার শিক লাগিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহর হাবিব বলে, জিবরিলকে আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল, এই স্ত্রী লোকটার এই করুণ অবস্থা কেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এই করুণ পরিণতির অবস্থা হলো এই কারণে যে সে তার স্বামীর বিনা আদেশে, অর্থাৎ স্বামীর হুকুম ব্যতীত, হুকুমকে অপেক্ষা করে, হুকুম না মেনে সে তার স্তন অন্যকে দান করেছে। এখানে অন্যকে দান করেছে মানে এর কারণ হলো, আগের যুগে আপনার আজ থেকে ১,৫০০ বছর আগে দুধ মাতা পাওয়া যেত, দুধ পান করানো হতো, একজনের সন্তানকে আরেকজনের স্ত্রী দুধমা হিসাবে গ্রহণ করা হতো। তো হুজুর বললেন, যেই মহিলা, যেই নারী তার স্বামীর হুকুম ব্যতীত
অন্যকে দুধ পান করাতেন, দুধ দান করতেন, স্তন দান করতেন স্বামীর হুকুম ব্যতীত, যার কারণে এই স্ত্রী লোকটাকে এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। অতঃপর স্ত্রী লোকটার আল্লাহর হাবিব বলে আমি আরেকটু অগ্রসর হয়ে দেখলাম একটি স্ত্রী লোকের দুটা পায়ের মধ্যে আগুনের রশি দিয়ে তাকে ঝুলে রাখা হয়েছে। জিব্রিলকে প্রশ্ন করলাম, জিব্রিল এই ব্যক্তিটার এই অবস্থা কেন, এই নারীর এই অবস্থা কেন? তখন জিব্রিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীর এই অবস্থার কারণ হলো সে বিনা স্বামীর বিনা হুকুমে, স্বামীর হুকুম ছাড়া সে বিভিন্ন জায়গায় সে হেঁটে বেড়াতো, বিভিন্ন জায়গায় সে চলে যেত, স্বামীর হুকুমকে সে মান্য করত না, স্বামীকে অমান্য করত, স্বামীর হুকুম ছাড়া সে পৃথিবীর মধ্যে সে চলাফেরা করত। আজকে আমরা যেটা অধিকাংশেই দেখতে পাই, যার কারণে তার দুটা পাও উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, মাথাকে নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। হুজুর বলে আমি আরেকটু সামনে গিয়ে দেখলাম একটি নারীর দুটি হাত উপরের দিকে ঝুলে উপরের দিকে বেঁধে রাখা হয়েছে, ঝুলন্ত অবস্থায় তাকে রাখা হয়েছে। আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম, জিব্রিল এই নারীর এই করুণ পরিণতি কেন, কেন তাকে হাতে এইভাবে ঝুলে রাখা হয়েছে? তখন ওই জিব্রিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্ত্রী লোকটি তাহার স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর অর্থ সম্পদ সে খরচ করে ফেলত, স্বামীর অনুমতি নিত না, বরঞ্চ স্বামীর অনুমতি ছাড়াই তার মন মতো করে স্বামীর সম্পদ সে লুটোপুটে নষ্ট করে ফেলত, অযথা সে স্বামীর অর্থ ব্যয় করত, যার কারণে এই স্ত্রী লোকটার এই করুণ পরিণতি হচ্ছে, তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এবং অন্য এক এই হাদিসের ফতোয়ার মধ্যে এসেছে, মাসালার মধ্যে এসেছে ফেকাতে, যে কোনো স্ত্রী লোক যদি দান সৎকাও করতে চায়, স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর সম্পদ থেকে সে দান সৎকাও করা নিষেধ করা হয়েছে। দান সৎকা অবশ্যই করবে, কিন্তু ওই স্ত্রী লোক অবশ্যই তার স্বামীর অনুমতি সাপেক্ষে সে দান সৎকা করবে। এর মানে স্বামীর অনেক কিছুই স্ত্রীর কাছে রয়েছে, যে জিনিসগুলা স্বামীর অনুমতি করার কারণে সে শাস্তির সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমাদের মা এবং বোনেরা যারা আছে, আজকের এই আলোচনা থেকে এই জিনিসগুলো তাদেরকে গ্রহণ করতে হবে। আমরা স্বামীর অনুমতি ছাড়া এই কাজগুলো আমরা কখনো করব না। কারণ স্বামী যদি খুশি হয়, স্বামী যদি বলে আমার স্ত্রী লোক, আমার স্ত্রীটা ভালো ছিল, এই সার্টিফিকেটটা নিয়ে যদি স্ত্রী যদি ইন্তেকাল করে, স্ত্রী যদি মারা যায়, বেশক আল্লাহ তাবারাক তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসেন স্ত্রী লোক স্ত্রীর উপরে, স্বামীর উপর স্ত্রীর কিছু হক আছে। সেই স্ত্রীর উপরে হকগুলো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি উল্লেখ করেছেন। স্বামীর উপর স্ত্রীর হক কি? উত্তরে তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর উপর স্ত্রীর কি হক আছে, বা একজন স্ত্রী স্বামীর কাছে কি চাইতে পারে, একজন স্ত্রী তার স্বামী তাকে কি দিবে আর কি দিবে না। এখানে হুজুর সরকারে দো আলম এই ব্যাপারে আলোচনা করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি খাইবে, অর্থাৎ স্বামীকে বলছেন, যখন তুমি খাইবে তখন তাহাকে অবশ্যই খাওয়াবে। আজকে আমাদের দেশে পরকীয়ায় যারা লিপ্ত হয়েছে, দেখা যায় ঘরে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ কিনে 120 টাকা কেজি করে, এটা বৈধ স্ত্রীর জন্যে। আর যার সাথে পরকীয়া লিপ্ত, তাকে নিয়ে ভালো ভালো আপনার হোটেলে ভালো ভালো আপনার খাবার সে হোটেলে খাচ্ছে। তো তাহলে এখানে বোঝা গেল স্ত্রীর স্বামীর উপরে যে হক, নিচুক সে ব্যক্তিটা সেই হককে খরণ করছে, হককে সে ব্যক্তি ধ্বংস করলো। হুজুর সরকারে দো আলম বলেন, স্বামীর উপরে স্ত্রীর যে হক, অর্থাৎ স্বামী যাহা খাবে স্ত্রীকেও সে তাই খাওয়াবেন। স্বামী যখন কোনো লেবাস অর্থাৎ পোশাক কিনবেন, স্ত্রীর জন্য সে সমানভাবে পোশাক তিনি ক্রয় করবেন, অর্থাৎ স্ত্রীকেও পোশাক কিনে দিবেন। এটা এমন হতে পারে যে আমার স্ত্রীর জন্য আমি একটি শাড়ি কিনলাম, আমি একটি পাঞ্জাবি কিনলাম, একের সাথে আমার স্ত্রী নতুন কাপড়টা পরিধান করলো, আমি নতুন জামাটা পরিধান করলাম। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলে, এটা হলো স্ত্রীর উপর, আর স্বামীর উপর তার হক।
অবশ্যই স্বামী স্ত্রীকে এইভাবে অধিকারটা তাকে প্রদান করবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, অবশ্যই স্বামী কোনো স্ত্রী লোকের মুখে এই চেহারার মধ্যে কখনো মারধর করবে না। অবশ্যই কোনো স্বামী তার স্ত্রীর চেহারার মধ্যে কখনো মারধর করবে না, মাথার চুল ধরে কখনো মারধর করবে না, এবং তাকে কখনো মন্দ কথা, মন্দ গালিগালাজ তাকে কখনো করবে না, তাকে ঘর ছাড়া তাকে করবে না। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে, এই জন্য স্ত্রীকে বের করে দিবে ঘর থেকে, সেটা যেন কখনো না করে। স্ত্রীর অবশ্যই তাকে ঘরের মধ্যেই তাকে রাখতে হবে। তার খাবার, তার পোশাক, তার চাহিদা যতটুকু আছে একজন স্বামী তার সাধ্য মতো সেটা স্ত্রীকে অবশ্যই প্রদান করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপর আসেন, আমাদের সমাজে অনেকের দুটা স্ত্রী, অনেকে দুটা বিবাহ করেছেন। এই দুই বিবাহের কারণে আজকে আমাদের দেশে অনেক বড় বড় রাঘব বোয়ালরা পর্যন্ত আজকে মহা বিপদে আছে। আবার অনেক সময় দেখি মিডিয়াতে বা রাস্তাঘাটে দেখি দুই বিয়ে করার কারণে দুই বউ ধরেই স্বামীকে রাস্তার মধ্যে বেধড়ম ভাবে মারছেন। অথচ দুইটা বিবাহ করা কিন্তু মন্দ কিছু নয়, দুটা বিবাহ করা ইসলাম জায়েজ করেছে, সম্মতি দিয়েছে। কিন্তু ইসলাম দুটো বিবাহ করার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তির দুটা স্ত্রী থাকে সেখানে তাদের হক কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্ক আজ থেকে ১৫০০ বছর আগে হুজুর সরকারে দো আলম আমাদেরকে বিষয়গুলো অবগত করে তিনি গিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাহারা দুই স্ত্রী আছে, অর্থাৎ যার দুটি স্ত্রী আছে, সে যদি স্ত্রীদের প্রতি সমান নজর না রাখে, অর্থাৎ ওই ব্যক্তি ইনসাফ করতে হবে। কাপড় কিনতে গেলে অবশ্যই দুটো কাপড় কিনতে হবে, দুই স্ত্রীর জন্য দুটো কাপড় কিনতে হবে। অবশ্যই কাপড়ের মধ্যে দামের মধ্যে তারতম্য থাকতে পারবে না, সমান দাম দিয়ে তার জন্যে দুটো কাপড় কিনবে। খাবার যখন সে ক্রয় করবে, এক স্ত্রীকে আপনি ভালো খাওয়ালেন, আরেক স্ত্রীকে আপনি তার খবর নিলেন না, বিষয়টা যেন এমন না হয়। বরঞ্চ আপনি মাছ কিনবেন আজকে দুটি সংসারের জন্য, আপনি যদি মনে করেন আপনি আজকে ইলিশ কিনবেন, তাহলে আপনি দুটো ইলিশ কিনেন, একটা বড় স্ত্রীর ঘরে আর একটা ছোট স্ত্রীর ঘরে দেন। আপনি যদি মনে করেন না বড় থেকে ছোট জনের চেহারা ভালো, তার এখন যৌবন আছে, আমি তাকে ইলিশটা দিয়ে দিলাম, আর বড় তো বুড়ে হয়ে গেছে, আমি তাকে কি যেন বলে একটা ফাঙ্গাস দিয়ে বুঝিয়ে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এমনটা কেউ করে, অর্থাৎ যদি স্ত্রীদের প্রতি ইনসাফ না করে, সম অধিকার যদি না দেয়, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি পাথর ভাঙা অবস্থায় কাল হাসরের ময়দানে সে উঠতে হবে, পাথর ভাঙা অবস্থায়। কেননা সে তার দুটা স্ত্রীর প্রতি সমান অধিকার সে প্রতিষ্ঠা করলো না। একজনকে ভালো দৃষ্টিকোণ থেকে দেখেছে, আরেকজনকে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখেছে, কিন্তু সে তো খারাপ এবং ভালো দৃষ্টিকোণ থেকে দেখা তার জন্য শোভনীয় নয়, কারণ দুটোই তার স্ত্রী, বৈধ স্ত্রী। এই জন্য হুজুর বলেছে কাল হাসরের ময়দানে তার পাথর ভাঙা অবস্থায় ওই ব্যক্তি হাসরের ময়দানের মধ্যে সে ব্যক্তি উঠবেন। প্রিয় দর্শক শ্রোতা, এর মানে আমাদেরকে আজকে বুঝতে হলো, আমাদেরকে আজকে আমরা বুঝতে পারলাম স্বামীর উপরে স্ত্রীর হক আছে এবং স্ত্রীর উপরে স্বামীর কিছু হক আছে। আর যারা দুটো বিবাহ করেছে, দুই বিবাহওয়ালা স্বামীর উপরে তার নজরকে অবশ্যই সমপরিমাণে তাকে রাখতে হবে। কারণ যেই কালিমা পড়ে বড় স্ত্রীকে আপনি বিবাহ করেছেন, সেই কালিমা পড়ে আপনার ছোট স্ত্রীকে আপনি বিবাহ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, সেখানেও আপনি কোনো প্রকার বেইনসাফ আপনি করতে পারেন না। যদি আপনি করেন তাহলে কাল হাসরের ময়দানে এই পৃথিবীতে যাই হোক না কেন, ইত্তাকুল্লাহ, যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন, যদি আপনি পরকালকে ভয় করে থাকেন, তাহলে আপনার দুই স্ত্রীর প্রতি সমান অধিকার আপনাকে দিতেই হবে এবং তার সাথে আবার সন্তানদের প্রতিও আপনার সমান দৃষ্টি রাখতে হবে। প্রথম পরিবারের সন্তানদেরকে একভাবে দেখবেন,
ছোট পরিবারের সন্তানদেরকে একভাবে দেখবেন। যদি আপনি সেখানে তারতম্য করেন, তাহলে সন্তানের যে হক পিতার উপর রয়েছে, সে হক যদি আপনি সঠিকভাবে যদি আদায় না করেন, তাহলে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে আসামি হয়ে উঠতে হবে। সুতরাং আজকে আমি লম্বা করি না, এতটুকু পর্যন্ত বললাম। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা লাইভ প্রোগ্রামটি দেখেছেন, প্রয়োজনে এই আলোচনাগুলো আপনারা ডাউনলোড দিয়ে আপনারা রেখে দিন। পরিবারে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলোকে সম্পৃক্ত করুন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতি রেখে পরিবারে শান্তি আনা কখনো সম্ভব নয়। শান্তি আনতে হলে, পরিবারকে সুখী করতে হলে, সম্পদ হলে সুখী হবে এমন কোনো সার্টিফিকেট পৃথিবীর কেউ আপনাকে দিতে পারে না। কিন্তু যদি রাসূলুল্লাহর আদর্শ আপনার পরিবারে আপনি গ্রহণ করেন, তাহলে আমি হলফ করে বলতে পারি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, দৃঢ়তার সাথে বলতে পারি, আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে বলতে পারি যে রাসূলুল্লাহর আদর্শ আপনি মেনে চলেন, সন্তানদেরকে আপনি চালান, স্ত্রীদেরকে আপনি চালাইতে পারেন, এই পৃথিবীতে আপনার ঘর হয়ে যাবে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান, জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে নেক বুঝ দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুদী, এখন আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি। হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان إلى آخر الآية في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى দেনা মাও। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা।
আহা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, সবাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালায়া আজি একা যাইতেছি। হায় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালায়া আজি একা যাইতেছি। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না, বলেন শেষ বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। কোটি কোটি কদম বসে আরজ করছি আমার আকা আমার সাহেব, আমার দস্তগীর, আমার আহনামা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদান সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম বসে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, বাবার স্থলাভিষিক্ত মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মোজাদ্দেদি সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি কেবলাদান সাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, হেজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমাদের মাথার তাজ পীরজাদা আলহাজ হজরত খাজা মেজো ভাইজান মোজাদ্দেদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি খাজা হজরত মিয়া চাচাজান মোজাদ্দেদি, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মেজো চাচাজান মোজাদ্দেদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মুবারকে কেবলাজান হুজুরের পরিবারবর্গ, আহলে বাইত, সকল সদস্যবৃন্দের পুত পবিত্র কদম পাকে লক্ষ কোটি কোটি কদম বুসি চুম্বন রেখে উপস্থিত বিশ্বলির মহাপবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, লাইভ প্রোগ্রামের মাধ্যমে যে যেখান থেকে আপনারা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মূল্যবান এই সময়টুকু আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে ঘরে বসে, গাড়িতে বসে, বাড়িতে বসে, বিভিন্ন কর্মসংস্থানে বসে যে যেখান থেকে আমাদের এই আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদের সকলের প্রতি অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, বিভিন্ন তরিকতপন্থী হোসাইনি কাফেলার সঙ্গে এখনও যাহারা সম্পৃক্ত আছেন, মোয়াবিয়াপন্থী, এজিদিপন্থী মুসলমানদেরকে পরিত্যাগ করে হোসাইন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আহলে বাইতের মোহাব্বতকে হৃদয় ধারণ করে যতদিন পৃথিবীর জমিনে বাঁচব, ইমানকে মজবুত রেখে, ইমানকে আহলে বাইতের প্রতি ভালোবাসাপূর্ণ রেখে সত্য ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যাহারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষ করে আমার কেবলাজান হুজুরের পবিত্র হস্ত মোবারকে যাহারা বায়াত হয়েছেন যে শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়ব না, এই ওয়াদা যাহারা করেছেন, অন্যান্য তরিকতপন্থী ভাই এখনও যাহারা আছেন, আহলে বাইতকে যারা ভালোবাসেন,
নবী পরিবারকে যাহারা মোহাব্বত করেন ওই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আমার আলোচনা। দুশ্মনে রসুল, আহলে বাইতের দুশ্মন, এদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবেন, দেশের আঞ্চলিক ভাষা আমার চাঁদপুরে যে ভরা গোয়াল ঘরে চাইতে শূন্য গোয়াল ঘর অনেক ভালো যদি গাভী দুধ না দেয়। গোয়াল ভরা যদি গাভী থাকে, যদি গাভী যদি দুধ না দেয় ওই গরুর কোনো প্রয়োজন হয় না। তো আজকে যারা রসুল বিদ্বেষী আপনার আহলে বাইতকে যারা হত্যা করলো, নবীর আহলে বাইতকে যারা ষড়যন্ত্র করে কষ্ট দিল, এদের পক্ষে যারা চলতে চায়, নবীর আহলে বাইতকে যারা হত্যা করলো, এজিদের পক্ষে যারা থাকতে চায়, ওই সমস্ত সুন্নি নামদারি ঘাপটি মারা মোনাফেকদের সঙ্গে আমরা থাকতে চাই না। ওই সমস্ত বেয়াদব পেতাত্তা দুশ্মনে রসুলদের সঙ্গে আমরা থাকতে চাই না। আজকে তাদেরকে কিভাবে চিনতেন? যদি হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যদি সারা পৃথিবীব্যাপী তিনার এই 30 সেকেন্ডের বক্তব্য যদি তিনি না ছাড়তেন, তাহলে আজও কিন্তু আপনাদের তাদেরকে চেনা সম্ভব হতো না। আমি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি কেবলাদানের কদম থেকে বিশ্ব জাকির মঞ্জিল থেকে লেখাপড়া করে আজকে হিজবুল্লাহর মহাইমামের হুকুম মাথায় নিয়ে বাংলাদেশ সরকারি আলিয়া থেকে ফিকার উপরে পরীক্ষা দিয়ে আমি শেষ করলাম। আমি প্রায় জায়গায় বলেছি যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, মানব জাতি সৃষ্টি করেছে, কিন্তু এই মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছে কোরআনুল কারিমে সূরার মাধ্যমে। একটা ভাগ হচ্ছে মুমিন, একটা ভাগ হচ্ছে মোনাফেক, একটা ভাগ হচ্ছে কাফের। 18 পারার প্রথম পৃষ্ঠায় মুমিনদের জন্য সূরাতুল মুমিনুন আল্লাহ নাজিল করেছে। 28 পারার 13 পৃষ্ঠায় মোনাফেকদেরকে চিনাইতে সূরাতুল মুনাফিকুন নাজিল করেছে। 30 পারার ভিতরে কাফেরদেরকে চিনানোর জন্য সূরায়ে কাফিরুন নাজিল করেছে। 114টা সূরার ভিতরে 3টা সূরা দিয়া মানব জাতিকে, সমস্ত জাতিকে আল্লাহ ভাগ করলেন মুমিন, মুনাফেক, কাফের। এখন মুমিনদেরকে চিনবেন কেমনে? রসুল মুমিনদের ব্যাপারে কোরআন আল্লাহ বারবার বলেছে, ইমানদার বলে ডাক দিয়েছে। সময় খুব কম, আলোচনা দীর্ঘ। যে আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ইমানদারদেরকে আবার ইমান আনতে বলেছে। ইমানদারদেরকে ডাক দিতেন, ইমানদারদেরকে আবার ইমান আনতে বলেছে। তাহলে সেটা কি? যেমন বনী ইসরাঈলদের যুগের যাহারা ছিল, ঈসা রুহুল্লাহর অনুসরণকৃত যারা ছিল, এরা তো তখন ঈসা রুহুল্লাহর প্রতি ইমান এনেছিল। ওই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ আবার ডাক দিয়ে বলছে তোমরা আমার হাবিবের প্রতি আমার ইমান আনো। সুবহানাল্লাহ বলেন। কাফেরদেরকে চিনবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। একজন কাফেরকে রাস্তায় দেখলে আমি আপনি সহজে চিনতে পারি, কারণ এদের গলার ভিতরে বিভিন্ন পুঁতি থাকে, হাতের ভিতরে, নারীদের হাতের ভিতরে শাখা থাকে, তাদের কপালের ভিতরে আপনার কি দেওয়া থাকে, সিঁদুর দেওয়া থাকে। এরপরে হিন্দু কালচার, তাদেরকে দেখলে মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, সূর্য পূজা করে, আগুন পূজা করে, তারা নিজেরা মূর্তি বানায়, সেটা সামনে বৈশা বৈশা কান্দে, খাবার দেয়, খায় না, আবার 2 দিন পরে পানির ভিতরে সেটাকে ডুবিয়ে তারাই তলিয়ে দিচ্ছে, আবার কাঁদতেছে। এদেরকে দেখলে বোঝা যায় এরা বিধর্মী, এরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু। এক কথা তারা কাফের। কথা বলেন। একজন কাফেরকে দেখলে চিনা যায়, আল্লাহওয়ালা একজন মুমিন বান্দাকে দেখলে চিনা যায়। ইত্তাকুল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। যেমন আমার কেবলাদান হুজুর এই পৃথিবীতে এসেছিলেন, আমার হুজুর কেবলাদানের দিকে তাকাইলে কিন্তু হৃদয় আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাইত। জিজ্ঞাসা করবেন সমস্ত জাকিরানদের কাছে, আমার কেবলাদানকে দেখলে হৃদয় সঙ্গে সঙ্গে আল্লাহর একটা ভয় পয়দা হয়ে যায়। তো মুমিনদেরকে দেখলে চিনা যায়, কাফেরদেরকে দেখলেও চিনা যায়, কিন্তু মুনাফেক দেখলে কিন্তু চিনা যায় না। মুনাফেক চিনা যায় না। মুনাফেক আপনার সঙ্গে নামাজ পড়তেছে, মুনাফেক আপনার সঙ্গে এক টেবিলে বসে খাচ্ছে, মুনাফেক আপনার সামনে এতদিন যাদেরকে সুন্নি বলে দাবি করেছে, আহলে বাইতের কথা বলে ওয়াজ করেছে, ঈদে মিলাদুন নবী আসলে নারে রিসালাতের স্লোগান দিয়েছে, জশ্নে জুলুসের মিছিল করেছে, শুহাদায়ে কারবালার মাহফিল দিচ্ছে, আজকে জাকের পার্টির একটা বক্তব্যে, 30 সেকেন্ডের বক্তব্যে আজকে সেই সমস্ত মুনাফেকদের পরিচয় আপনাদের সামনে টেলিভিশনের পর্দার মতো আজকে উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, এটা কিভাবে চিনতেন? আজকে যদি এই বর্তমান সময়ে যদি হিজবুল্লাহর মহাইমাম না আসতো,
আমার কেবলাদান হুজুর আওলাদ যদি এই কথাটা না বলতো, আপনারা বলেন জাকের পার্টির চেয়ারম্যানের এই 30 সেকেন্ডের বক্তব্যের আগে পৃথিবীর কারো মুখ থেকে কিন্তু এইভাবে মুয়াবিয়ার বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে কোনো কথা কোনো মুন্সি মৌলবী বলে নাই। আজকে তিনার একটা ভাষণে সারা পৃথিবীতে সমস্ত মানুষদের ভিতরে আজকে দুইটা ভাগ। এখন হোসাইনি কাফেলায় কারা আসবে? আসো। তোমার মুয়াবিয়া মামুর কাফেলায় কারা যাইবা? যাও। হ্যাঁ, তোমার এজিদ বাবার কাফেলায় কারা যাইবা? যাও। মুয়াবিয়ার কাফেলায় কারা যাইতে চাও? যাও। কিন্তু হোসাইনি কাফেলায় কারা আসতে চাও? সেরকম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনার কাফেলায় কারা থাকতে চাও? তারাই দিকে আসো। কথা বলেন। জাকের পার্টি শুধু জাকেরদের জন্য না, সমস্ত তরিকতপন্থী যারা আছেন, হোসাইন ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চান, আমি সমস্ত দরবারের মুরিদানদেরকে বলছি, আপনারা আপনাদের পীরকে যারা ভালোবাসছেন, বিশেষ করে আহলে বাইতকে যারা ভালোবাসেন, এখনো আপনাদেরকে বলছি সব কিছু ছেড়ে দিয়ে জাকের পার্টির পতাকায় তোলা আসেন। হোসাইন ইসলাম প্রতিষ্ঠা একমাত্র জাকের পার্টির চেয়ারম্যানের দ্বারাই সম্ভব, তা না হলে পৃথিবীর অন্য কারো পক্ষে সম্ভব। যত বড় মুফতি মুহাদ্দিস ডক্টরেট লেকচারার দাবি করো, বাটপার মিথ্যা বানোয়াট কথাবার্তা বলো, নিজের জন্ম পরিচয় যারা ঠিক মতো দিতে পারো না, নিজের জন্ম কোথায় হয়েছে সেটা সমস্ত মানুষের সামনে বুক ফুলে যে ব্যক্তি বলতে পারো না, তারা আবার কতটুকু মানুষকে হেদায়েত করবে, তারা কতটুকু মানুষকে সত্যের পথ দেখাবে, এটা আমি ছোট মানুষ, আমার বুঝে আসে না। অতএব কারণে এই পৃথিবীতে যদি এখন কেউ যদি সত্যের পক্ষে আহ্বান করে থাকে, সেটা হচ্ছে আমার কেবলাজান হুজুর আওলাদ হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। তো এই সমস্ত নামদারি পেতাত্তা মুনাফেক মার্কা আলেমদের কাছে বাঁচতে হবে আপনাদেরকে, আপনাদের ইমানকে ঠিক করতে হবে। এই কারণে আমি আজকে এক সপ্তাহ যাবৎ বলতেছি, কোরআন হাদিস ইজমা কিয়াস আমার সব দিকে আজকে এই সমস্ত নামদারি মুনাফেকেরা একটার হাদিস আরেকটার ভিতরে লাগাইছে, এক ইমামের হাদিস আরেক ইমামের নাম দিয়ে লাগায় মন গড়া কিতাব লেখা লেখা বাজারে ছেড়ে দিছে। অতএব এই বর্তমান সময়ে যদি কোরআনকে যদি আপনি পরিপূর্ণভাবে বুঝতে চান, হাদিসকে যদি পরিপূর্ণভাবে বুঝতে চান, ইজমা কিয়াসকে যদি অন্য অন্য ইমামদের ফকিদের কথাগুলো যদি পরিপূর্ণভাবে এখন আপনার মানতে হয়, এই জগতে একমাত্র একটা মাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে আমার কেবলাদান বিশ্বলি খাজা ফরিদপুরি, যিনি তার নসিহত শরীফ তিনি লিখে গেলেন। সেই নসিহত হচ্ছে এখন আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার কেবলাদানের নসিহত শরীফ এখন জাকেরানদের জন্য, জাকেরানদের জন্য, জাকের সমাজের জন্য। আজকে আমি জাকের পার্টি করি, এটা আমার অহংকার। আমি জাকের পার্টি করি আমার জন্য, যেমন সেটা প্র্যাকটিক্যাল কোরআন। যারা হুজুর কেবলাদানের মুরিদ যদি আপনাদেরকে দাবি করে থাকেন, আমি আবার বলছি, বিশ্ব জাকের মঞ্জিলে ঘাপটি মারে থাকা যে সমস্ত মুনাফেক মার্কা আলেমগুলো আছে, এরা কিন্তু আপনাদের দেখানোর পথ দেখানোর রাস্তা তারা দেখাবে না। আপনার পথ খুঁজে নিতে হবে আপনার পীর কেবলাদান কি বলছে সেটা থেকে, আপনার পীরের আওলাদগণ কি বলতেছে সেটা থেকে। আপনার পীরের নসিহত আপনি দেখেন, কেবলাদান হুজুরের নসিহতকে আপনারা মানেন। জাকের পার্টির পতাকার তলে আপনারা এখন আসতেছেন না, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তবে মনে রাখবেন, হুজুর কেবলাদানের দেখানো পথ আপনারা ছাইরেন না। কথা বলেন। অতএব কারণে কেবলাদানের নসিহতকে আপনারা মানতে চেষ্টা করেন, তাহলেই দেখবেন কারা সেখানে স্বার্থ হাসিলের জন্য গিয়েছে, কারা সেখানে বরঞ্চ তারা আমার কেবলাদান হুজুরকে ভালোবেসে কেবলাদানকে আনুগত্য তারা স্বীকার করে না। যদি আনুগত্য স্বীকার করত, মুরিদ হইতো। মুরিদ কাকে বলে? আনুগত্য স্বীকার করা, নিজের সমস্ত কিছু জীবন যৌবন এলেম যা কিছু আছে সব কিছু পীরের কদমে বিলিয়ে দেওয়া। তো সব যদি তুমি বিলিয়ে দিয়ে থাকো, তাহলে তো পীরের নসিহতের বিরুদ্ধে তুমি কশ্চিন কালো আঙ্গুল ধরতে পারো না। কথা বলেন। পীরের নসিহতের বিরুদ্ধে কশ্চিন কালো তোমার মুখ দিয়ে কথা বের হতে পারে না। অতএব এখনো সময় আছে, ইমানকে পরিপূর্ণ করেন। সেই কথাগুলো থেকেই গতকালকে বলেছি, আজকে প্রচলিত যে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যাহারা ইন্তেকাল করেছে, এদের জন্য আমরা ইসালে সওয়াব মাহফিল করি, খানা দানার আয়োজন করি। 40 দিন পরে 40 করা হয়, কুলখানি করা হয়। গতকালকেও বলেছি হাদিস থেকে, কোরআন থেকে। কোরআনুল কারিমে সূরাতুল হাসরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। এই আয়াতের শাব্দিক অর্থটা আমি গতকালকেও বলেছিলাম, আজকেও বলছি। আপনার আল্লাহ পাক বলেছে,
যারা মুহাজির ও আনসারদের পরে পৃথিবীতে আগমন করেছে। মুহাজির হচ্ছে নবীজি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে, মক্কাতে যাহারা তাদের ধর্ম ছেড়ে দিয়ে সর্বপ্রথম নবীজির কথায় যাহারা ইসলাম কবুল করেছে, বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে তাদের ধর্ম ছেড়ে দিয়ে আমার নবীর কথা শুনে প্রথমেই তারা ঈমান এনেছে, তাদেরকে বলা হয় মুহাজির। আনসার হচ্ছে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনাবাসী যাহারা রসুলকে আশ্রয় দিয়েছে, নবীকে যাহারা বরণ করে নিয়েছে, এদেরকে বলা হয় আনসার। এই সমস্ত মুহাজির এবং আনসারদের পরে তার মানে তারা ইন্তেকাল করেছে, তার মানে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা নিয়েছে। এদের পরে যাহারা পৃথিবীতে আগমন করেছে, আল্লাহ পাক বলতেছে তারা বলবে, হে আমার প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের পূর্বে ঈমান আনয়নকারী ভাইদেরকেও ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তার মানে কি, একজন মৃত ব্যক্তির জন্য আপনার পূর্বে যিনি ইন্তেকাল করেছে তিনার জন্য আপনি আপনার জন্য দোয়া করবেন, আমাকে ক্ষমা করে দেন, এবং যে ইন্তেকাল করেছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন। তো মৃত ব্যক্তির জন্য দোয়া আমি আজকে যতটুকু পারি বলবো, আগামীকালকে আবার বলবো জানাজার নামাজ সম্পর্কে। তো মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা জায়েজ, কোরআন থেকে বললাম, এখন হাদিস থেকে। গতকালকেও কয়েকটি হাদিস বলেছিলাম, আজকে আমি আরেকটি হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করব। যেই হাদিসটা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই 275 হিজরিতে সুনান আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে পৃষ্ঠা নাম্বার 236, এই হাদিস শরীফের ভিতরে হজরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হাদিস শরীফটা এইভাবে, আং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মা সাদ ইবনে মাতাত ফাআইয়াস সাদাকাতিন আফদালু ক্বালা আল মাউ ক্বালা ফাহফারা বিরান ওয়া ক্বালা হাযিহি লিল উম্মি সাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইরশাদ করলেন, হে আল্লাহর রাসূল, সাদ এর মা মারা গিয়েছেন, কিন্তু যখন মারা গিয়েছে তখন সাদ সেখানে উপস্থিত ছিল না। পূর্বে গতকালকে হাদিসটা বলেছিলাম, নবীজির কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মা যখন মারা যায় আমি অনুপস্থিত ছিলাম, আমি যদি তার পক্ষে কিছু সদকা করি তাহলে কি তার কোনো উপকারে আসবে? নবীজির সাহাবী বলতেছে, আমার মা মারা গিয়েছে, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না, আজকে আমি এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের নামে কিছু সদকা করি তাহলে কি আমার মা কবরে তার কোনো উপকার পাবে? আল্লাহর হাবিব বলেছে, হ্যাঁ অবশ্যই পাবে। তখন তিনি বলেছিল, আমি মিখরাফ নামক বাগানটা আমার মায়ের জন্য সদকা করে দিলাম। এটা ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রথম খণ্ডে পৃষ্ঠা নম্বর 336, হাদিস নম্বর 2556। আর আজকের হাদিস হচ্ছে আবু দাউদ শরীফের 275 হিজরিতে সুনান আবু দাউদ শরীফে প্রথম খণ্ডে পৃষ্ঠা নম্বর 236। এটা হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলার মা যখন মারা গেল তখন তিনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমি আমার মা যে মারা গেছে, আমি কোন বস্তু দ্বারা সদকা করলে উত্তম হবে? আমি কোন বস্তু দ্বারা সদকা করলে আমার মা কবরে বেশি সওয়াব পাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি সদকা করা উত্তম। কি? পানি। একটা কথা আছে যে আরব দেশে তেলের চাইতে পানির দাম বেশি। তো ওই জমানায় থেকেই মরুভূমির দেশে পানি ছিল না, তখন নবীজি বলেছে পানি সদকা করা সবচেয়ে উত্তম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পানির কূপ খনন করে দিয়ে বললেন, এটি সাদের মায়ের জন্য। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পানির কূপ খনন করলেন এবং বললেন, এটা আমি আমার মায়ের জন্য সদকা হিসাবে করেছি। তাহলে আমার কথা হলো, ওই সময়ের এই সময়ের ভিতরে আসমান জমিন পার্থক্য। ওই সময় পানি মানুষ পেত না, এখন পানির কোনো অভাব আছে? কথা কয় না। তো আমরা কি করি, আমাদের বাবা মা মারা গেলে পানি খনন করার কারণে যদি কবর আযাব বন্ধ হয়, কবরে যদি সওয়াব পায়, তাহলে আমরা যাদের অর্থ সম্পদ আছে, যাদের বাবা মা আত্মীয় স্বজন মারা যায়, আত্মীয় স্বজন সবাই মিলে কিছু টাকা কিছু অর্থ একত্রিত করে পশু, হালাল পশু কিনে বা কেউ গোস্ত কিনে
বাবা মার জন্য 4 দিন 40 দিন অথবা 5 দিন পরে 10 দিন, এখানে কোনো নির্দিষ্ট নাই, তবে 40-এর একটা মর্তবা আছে। 4 দিন মানে 3 দিন শোক পালন করতে হয়। একজন লোক মারা গেলে তার শোকাবহই থাকে 3 দিন। তো 4 দিনের দিনে সবাইকে মিলে, গতকালকেও বলেছি, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে দোয়া দরুদের মাধ্যমে তাদের শোকটা তারা একটু কমিয়ে নেয়। তো 40 দিন হচ্ছে 40-এর অনেক মর্তবা। যে হজরতে আপনার মাছের পেটে ইউনুস নবীকে 40 দিন রাখা হয়েছিল। একটা মানুষ যদি আল্লাহর রিয়াজত হাসিল করতে চায় 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন থাকতে হয়, মোরাকাবায় ধ্যানমগ্ন থাকে। আবার দেখেন প্রচলিত তাবলিগ জামাত, তাদের চিল্লা 40 দিনে তারা এক চিল্লা। অর্থাৎ চিস্তিয়া তরিকার হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ, তিনি পাহাড়ে জঙ্গলে তিনি ধ্যানমগ্ন থাকতেন 40 দিন, মানে চিল্লা দিতেন, সেখান থেকে চিস্তি আসতে। তো 40-এর ভিতরে একটা মর্যাদা, সেই জন্য 40 দিন পরে তাদের বাপ মার নামে একটা কুলখানি আয়োজন করা হয়। এছাড়া আপনি যে কোনো দিন ইসলামের সওয়াবের অনুষ্ঠান আপনি করেন, এখানে কোনো না যায়। তো পানি কূপ খনন করার কারণে যদি কবর আযাব বন্ধ হয়, তাহলে আজকে আমরা খাবার দাবার আয়োজন করতেছি। গতকালকেও বলেছি, ইসলামের ভিতরে উত্তম কাজ কি? নবীজির কাছে সাহাবী প্রশ্ন করেছিল, রসুল বলেছিল, এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দিবে, এক মুসলমান আরেক মুসলমানকে খানা খাওয়াবে। উত্তম তো আমুত তো আম ও সালাম, সালাম দেওয়া এবং খানা খাওয়ানো। তাহলে আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিয়ে মেহমানদারি করছি, তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। খাবারটা খাওয়ার পরে রুহু থেকে একটা দোয়া করবে, এই দোয়ার বদলেতে আল্লাহ আমাদের বাবা মার কবর আযাব মাফ করে দিবেন। এর প্রমাণ হচ্ছে এই হাদিসটা বলে আজকে শেষ করব, যেহেতু সময় খুব কম থাকে আমাদের। এই যে সদকা করলে যে কবর আযাব বন্ধ হয়, এটাই বলে আমি শেষ করে দিচ্ছি। আপনার হজরত আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন একটি হাদিস, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি 505 হিজরিতে দাকায়েকুল আকবার পৃষ্ঠা নাম্বার 12-র ভিতরে এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম গাজ্জালি। তিনি কে ছিলেন একবার স্মরণ করে দেখেন, তিনি কে ছিলেন। আগামীকালকে আবার এর পরিপ্রেক্ষিতে আলোচনা হবে ইনশাল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবরের ভিতরে হজরত আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একদিন আমি স্বপ্নে দেখি যে একটি কবরস্থান ফেটে মুর্দাগণ কবর থেকে বেরিয়ে এসে কবরের পাশে বসে আছে। সুবহানাল্লাহ। একটা কবর ফাইটা গেছে, কবর থেকে মুর্দাগণ বাইর হইয়া কবরের পাশে বসে আছে। গভীর মনোযোগ। তাদের সামনে নুরানি পাত্র রয়েছে, কিন্তু এক মুর্দার সামনে কিছুই ছিল না। একজনের সামনে, সবার সামনে আছে, কিন্তু একজন কবরবাসীর সামনে কিচ্ছু নাই। অন্যান্য কবরবাসীদের সামনে নুরানি পাত্র রাখা, কিন্তু একজনের সামনে কোনো কিছুই নাই। তখন আমি তার কাছে কারণ জানতে চাইলাম। সে বলল, ওদের সন্তান সন্ততি ও বন্ধু বান্ধবগণ তাদের জন্য সদকা করে, যা নূর হয়ে তাদের নিকট পৌঁছায়। আরো জোরে। কোন দিকে যাবেন? আজকে আলেমরা ইমান নষ্ট করে দিচ্ছে। এত বড় নেক আমলগুলো, উত্তম কাজগুলোকে বেদাত বলে সমাজের ভিতরে মানুষদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছে। এরপরে দেখেন যে তাদের সন্তান সন্ততিরা তাদের বাবা মার জন্য সদকা করে, সেই সদকা করার কারণে তাদের সামনে সে আমলটুকু নূর হয়ে আসে। আমার জন্য কেউ করে না। আমার একজন সন্তান আছে, সে বদকার, সে গুনাহগার, সে আমার জন্য দোয়া করে না এবং সদকাও করে না, ফলে আমার নিকট কিছুই পৌঁছায় না। তাই আমি আমার কবরের প্রতিবেশীদের কাছে লজ্জিত থাকি সর্বদা। সবার সন্তানরা তাদের জন্য দোয়া করে, আমার সন্তান আমার জন্য কোনো দোয়া করে না, এই জন্য আমি লজ্জিত থাকি। এই কথার পরে আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। হজরত আবু কিলাবা রহমতুল্লাহ তিনি জাগ্রত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। জাগ্রত হয়ে সেই মৃতের সন্তানকে ডেকে তার স্বপ্নের কথা বলেন। ওই মৃত ব্যক্তির সন্তানকে খবর দিলেন, সেই ছেলেটা আসলো। আসার পরে হজরত আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি তার স্বপ্নের কথাটা তিনি বললেন। বলার পরে সেই সন্তানটা মনে কষ্ট পেলেন, সে তওবা করলো এবং পিতার জন্য মাগফিরাত ও সদকা করলো, মাগফিরাত কামনা করলো এবং সদকা করতে লাগলো। মানুষকে খানা দাওয়া মিলাদের আয়োজন করতে, দোয়া দুরুদ পড়িয়ে ইসারা সব সদকা করার আয়োজন করলো। এরপর আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি পুনরায় ওই ব্যক্তিকে স্বপ্নে দেখলেন। আল্লাহু আকবার করবেন না? ওই মৃত ব্যক্তিকে আবার স্বপ্নে দেখছে যে তার সামনে সূর্যের আলোর চেয়ে অধিক আলো বিদ্যমান,
যা অন্যান্য সাথীদের আলোর চেয়ে অধিক আলোকিত। স্বপ্নে সেই ব্যক্তি তাকে বলল, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আবু কিলাবা রহমতুল্লাহ আলাইকে তিনি স্বপ্নে বলতেছে, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আপনার উসিলায় আমি আমার প্রতিবেশীদের নিকট লজ্জিত হওয়া থেকে মুক্তি পেয়েছি। আল্লাহু আকবার বল। একটা লোক যখন তার সন্তান তার জন্য দোয়া করতো না, সদকা করতো না, অন্যান্যদের কবরে শান্তি হতো, তার কবরে কেউ কোনো নুরানি আলো হতো না। ও তার সন্তানকে ডাক দিয়া যখন তিনি এই কথা বললেন, পরে সন্তান বাবার জন্য মাগফিরাত কামনা করলেন, সদকা করলেন, পরবর্তীতে তার বাবার কবর আযাব বন্ধ হলো, তিনার কবরটা নুরানি আলোকিত হলো। সেই লোকটা আবার স্বপ্নে আয়েশা হজরতে আবু কিলাবা রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে তাকে ধন্যবাদ দিলেন, তাকে বললেন যে আপনার উসিলা আমি আমার প্রতিবেশীদের নিকট লজ্জিত হওয়া থেকে মুক্তি পেয়েছি। তার মানে এতদিন তাদের কবরে শান্তি আসতো, আমার কবরে আসতো না, এই জন্য আমি লজ্জিত হতাম, এখন আমার কবরে আসে। তার মানে কি, আপনি পৃথিবীতে যা কিছু করেন, বাবা মার জন্য যে আমলটুকু করেন, মিলাদ পড়ান, এলাকার মানুষদের গরিব দুঃখীদেরকে খাওয়াচ্ছেন, সদকা দিচ্ছেন, এগুলোর পরিপূর্ণ সওয়াব আপনার বাবা মা কবরে থাইকা পাচ্ছে, আপনার আত্মীয় স্বজন কবরে থাইকা পাচ্ছে। আপনি দুনিয়া থেকে একটু দোয়া করেন। আমার হুজুর কি নিয়ে আসলেন, আমারকে আজকে দোয়া করা তারা অবৈধ বলতেছে। আগামীকালকে আমি জানাজার নামাজের পরে দোয়ার বিষয়ে আমি আলোচনা করব আগামীকালকে। আজকে জানাজার নামাজের পরে দোয়াটাকে, আজকে সমস্ত ওয়াহাবির বাচ্চারা, লামাজাবিরা দোয়া থেকে তারা মানুষকে বঞ্চিত করতে চায়। দোয়া করা যে জায়েজ, সেই বিষয় নিয়ে আমি আগামীকালকে আবার আপনাদের সামনে সে আলোচনাটা করব। আমি আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করতে হবে, কারণ সময় শেষ হয়ে গিয়েছে। তো মূল আলোচনাটা হচ্ছে, বাবা মা আত্মীয় স্বজন যারাই মারা গিয়েছে তাদের জন্য যখন পারেন একটু দোয়া করবেন। আলেম ওলামাদেরকে না নিতে পারেন, নিজে ঘরে বসে বসে একটু দোয়া করবেন। অন্তত পক্ষে 10 টাকার বাতাসা কিনা, একটু মিষ্টি কিনে বা চকলেট কিনে হোক, অত একটু তবারকটা সুন্নত। এটা আপনি যদি এতই না দিতে পারেন তাও সমস্যা নেই, একটু দোয়ার আয়োজন করবেন, বাবা মার জন্য দোয়া করবেন। হয়তোবা আপনার দোয়ার বদলেতে আল্লাহ পাক আপনার বাবা মাকে মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এই সঠিক বুঝগুলো দান করেন, সকলে বলে আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল